আসসালামু আলাইকুম। আমরা মানবতা সহায়তা ন্যায় বিচার এতিম বাবা ফাউন্ডেশনের পক্ষ থেকে শীত বস্ত্র কর্মসূচি থেকে আমরা আজকে এখানে উপস্থিত আছেন আমাদের এতিম বাবা ফাউন্ডেশনের সম্মানিত পরিচালক এবং প্রতিষ্ঠাতা পরিচালক কাউসার ভাই, এবং উপস্থিত আছেন এলাকার শিক্ষক বন্ধুবান্ধব ব্যক্তিবর্গ। তো আজকে আমরা এতিম বাবা ফাউন্ডেশন পক্ষ থেকে যাকে শীত বস্ত্র বিতরণ করবো, আপনারা সবাই তাকে চিনেন, আমাদের নিশ্চিন্তপুর গ্রামের এলাই ভাই। তো আমরা এখন আমাদের কাসর ভাইকে আমরা অনুরোধ করবো যে ওনাকে শীত বস্ত্র পরিয়ে দিতে। আসসালামু আলাইকুম। ভালো আছেন নি? আচ্ছা ঠিক আছে, তো আপনার জন্য আমরা পোশাক আনছি, পোশাকটা পরে দিই, ঠিক আছে? ভালো লাগতেছে আপনার কাছে? লাগে। মাশাআল্লাহ, খুশি হয়েছেন না আপনি? খুশি। মাশাআল্লাহ, একটু খুশি, ঠিক আছে। এখনো রাতের খাবার খাইছেন নি? তো রাখছি, ঠিক আছে নি? আচ্ছা বলেন, খুলে দেন। থাকবো না কি বেড়ে দিব? এখন তার করে দেন আর শীত মাংস। আচ্ছা আমি বাজারে আছি, ঠিক আছে? আপনি যান। এলাই ভাই, খুশি লাগেনি? খুশি। বিয়ে শাদী করছেন নি? করছি। মাশাআল্লাহ, তাহলে আজ আটটা ধরে ঘরে ছেলে মেয়ে আছে নি? লাগে না ছেলে মেয়ে হয় না। আচ্ছা ইদার সাকিন দাদা দোয়া করতে হবে। এলাই না, এটা নিচে থাক, নিচে থাক, উপরটাই নিচেটা খুলিস না। ঠিক আছে ঠিক আছে। না, এলাই দুনিয়া সব কিছুই বুঝে। পছন্দ ছিনি ভাই? পছন্দ ছিনি লুঙ্গি? খুশি। মাশাআল্লাহ, ফিন্দালাম সাই ঘরের ভিতরে ফিন্দো। আইবা মাশাআল্লাহ, এই নতুন শাড়ি। লুঙ্গি তোলে পছন্দ হয়েছে কেন? হ্যাঁ, নামাজ পড়া তুমি চেষ্টা করবেন, এলাই ভাই, ঠিক আছে? আপনাকে এখন থেকে নামাজ কালাম পড়তে হবে 5 ওয়াক্ত। ভিডিও পড়বেন নি? ঠিক আছে, তো টুপিটাও পরাই দিই, ঠিক আছে? লুঙ্গি পরা হয়েছে নেই? খুশি। খুব সুন্দর। তাহলে গেঞ্জিও পছন্দ হয়েছে কেন? লুঙ্গিও পছন্দ হয়েছে, তোকে টুপিটা দিয়ে দিই কেন? হ্যাঁ। মাশাআল্লাহ, একবারে সুন্দর দেখা যায়। আপনি খুব সুন্দর লাগতেছে। খুশি তো কেন? হ্যাঁ, আজকে আপনার জন্য এই পোশাক দেওয়ার পর আপনার জন্য খাবারের ব্যবস্থা রাখছি। তো খাবারটা এখন এখানে খাবেন না নিয়ে যাবেন? দিয়ে দে। নিয়ে যাবেন। এখানে খাবেন নাকি নিয়ে যাবেন? নিয়ে নে। নাকি এর পানির ব্যবস্থা আছে আপনার জন্য? এই যে কোক চা বানাবো রাখছি, নিয়ে যাবেন কেন? আপনি তো খুশি না? ধন্যবাদ আমাদের এতিম বাবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক কাসার হোসেন মিয়াজি ভাইকে। তো উনি আমাদের এলাকার একজন অসহায় গরিব যে এলাহি ভাই, ওনাকে শীত বস্ত্র এবং খাবার মাধ্যমে তার যে শীতের যে ইয়াটা তাকে উষ্ণায়ন করার জন্য তার ক্ষুদ্র একটা প্রয়াস। আর দ্বিতীয় কথা হচ্ছে কি, আমাদের যে এতিম বাবা ফাউন্ডেশন মানবতা সহায়তা ন্যায় বিচারের যেই লক্ষ্যমাত্রা, আমাদের যে একটি অরাজনৈতিক সংস্থা বা অরাজনৈতিক বা সামাজিক মানবিক সংগঠন, তো আমাদের যে কার্যাবলীটা হচ্ছে কি আপনাদের জানিয়ে রাখি যে কার্যে হাসানা প্রতিষ্ঠা, ফ্রিতে খাবার বিতরণ, ফ্রিতে কাজের ব্যবস্থা, ফ্রিতে এতিমদের শিক্ষা সুব্যবস্থা, ফ্রিতে কোরআন শিক্ষার ব্যবস্থা, ফ্রিতে রক্তদানের ব্যবস্থা এবং ফ্রিতে গাছ বিতরণ, ফ্রিতে পোশাক বিতরণ, যা আপনারা একটু আগে ইতিমধ্যে দেখছেন। এরপরে মাদক মুক্ত সমাজ গড়ার প্রয়াস, অবশ্যই এটা সবার আগে লক্ষ্য রাখা উচিত, কারণ বর্তমান দেশ মাদকাসক্তে আমাদের যুব সমাজ আসক্ত। সেক্ষেত্রে আমাদের লক্ষ্য রাখা উচিত এবং মাদকাসক্ত মুক্ত হওয়ার ক্ষেত্রে একটা মাত্র উপায় হচ্ছে কি আমাদের খেলাধুলার ব্যবস্থা। কারণ আমাদের যারা যুব সমাজ আছে তাদেরকে মাদকাসক্ত থেকে দূরে রাখার জন্য খেলাধুলার কোনো বিকল্প নাই। অতএব আমরা সবাইকে বলবো যে খেলাধুলার মাধ্যমে মাদকাসক্ত থেকে সবাইকে দূরে রাখার জন্য। এবং তো আমাদের প্রতিষ্ঠানটা ফিরোজপুর বাজারের আপনার যেই
ব্রিজের সংলগ্নে আমাদের এখানে আসলে আমরা এটিএম বাবা ফাউন্ডেশনটা দেখবেন। তো আমরা কাউসার ভাইকে কিছু বলার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ ভাই আপনাকে, যে আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী এখন কার্যক্রমগুলো করতেছি। তো এখানে তো আমরা ভাই বলছে কি কার্যক্রম করতেছি, এখন আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী, যে যার সামর্থ্য অনুযায়ী কেউ সময় দিয়ে সাহায্য করতে পারেন, কেউ অর্থ দিয়ে সাহায্য করতে পারেন। আর আপনাদের এই যা করবেন তা আমরা এই ভিডিও আকারে আপনাদের আয় ব্যয়ের হিসাবটা আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর ভবিষ্যতে যাতে আমরা আমাদের কার্যক্রমগুলো চলমান রাখতে পারি, সেজন্য আমরা প্রথমে আল্লাহ দরবারে যাতে এই জিনিসটা কবুল হয় এবং আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী পাশে থাকার চেষ্টা করবেন। আর এছাড়াও আমার এখানে গণ্যমান্য অনেকে আছে, একটু ঘুরে আমরা দেখেন, সম্ভব নেই। জি, এলাকার ভাই বেড়াদারা এখানে সবাই এখানে যে যার সামর্থ্য অনুযায়ী পাশে আছে, ভবিষ্যতে তারা পাশে থাকার অঙ্গীকার করতেছে। আর আপনারা যারা ধনাঢ্য ব্যক্তি আছেন, আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী আমাদের এই টিমের ফাউন্ডেশনের সাথে থাকার জন্য অনুরোধ করা গেল। বিশেষ দ্রষ্টব্য, এটি একটি অরাজনৈতিক, সামাজিক ও মানবিক সংগঠন। তো আপনারা যে যার সামর্থ্য অনুযায়ী আমাদের পাশে থাকার চেষ্টা করবেন। আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী এই এতিম অসহায়দের পাশে থাকার চেষ্টা করবো ইনশাল্লাহ। এই বলে আজকে আমরা আমাদের কার্যক্রম এখানে স্থগিত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।